কোথায় আসলাম আমি? সব জঙ্গল। তো জঙ্গল মঙ্গলে থাকা যায় নাকি? কোথায় আসলাম আমি? এইসব জায়গা হলো একটা। ছি, বিদেশি ভালো ছিলাম। আসলাম একটু দেখেই যাই, সমস্যা কি? যাই আর কি করব, যদি ভালো লাগছে না। এই জমি টমি চষা হয়ে গেল, এখন তো জমিতে সার দিতে হবে। কি ভাইস্তে নতুন মানুষ মনে হচ্ছে? নতুন মানুষ চাচা, তো বাইরেতে এসেছিলাম বুঝেছেন, এই দেশেই থাকতাম, এখন বিদেশ হয়ে গেছি। যে খুব দেখতে মন চাচ্ছিল, এই গ্রামের প্রকৃতি টকৃতি দেখতে মন চাচ্ছিল, এই জন্য আসলাম। তো প্রকৃতি দেখতে বলছিল না প্রকৃতির মেয়ে দেখতে বলছিল? নো নো কাকা, নো নো। কি ভাইস্তে মনে হয় শিক্ষিত মানুষ, নুনু বলছো কেন? আরে কাকা, নুনু বলিনি, বলেছি নো নো, মানে না, আমি মেয়েটা দেখতে ও, আসিনি। আমরা আর অশিক্ষিত লোক, একটু বুঝিয়ে বললো তো। আমি মানে একটু যে গ্রামের প্রকৃতিটা দেখতে এসেছি দাদা, বুঝেছেন। এখন এই ধীরে ধীরে চলে যাবো, আর কি করবো। দেখ দাদা শোনেন 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 চাচা, দাদা একটু শোনেন। চাচা, চাচা বাড়ি যাবেন যাবেন, কিছু জানতাম আপনার থেকে। বাড়ি দু একটা কথা জিজ্ঞেস করি, 2-5 মিনিট সময় যদি আপনাদের হাতে থাকে। 2-5 মিনিট সময় মানে? আরে ভাইস্তে, তোর এই জায়গা থেকে রকেট দিল নাকি? আর না চাচা, রকেট দেবো কেন, এটা তো একটা কাটিং আমাদের, ওই জায়গার কাটিং। হ্যাঁ, দেশে থাকতাম তখন একটু ভালোই কাটিং দিতাম, কিন্তু এখন এই এই দেশে চলে এসেছি তো, এখন কাটিং মাটিং ভালো করে দিই না। কাটিং মানে আবার কি? ওই দেশে, আরে চাচা, এই যে চুলের যে কাটিং দেয়, তোমরা তো কাটিং মাটিং বোঝো না ও, চাচা। আমি তো যাই গিয়ে এই যে কি যেন বলো ওটা, কেস কি? হ্যাঁ ওটা দিয়ে মারি হয়ে যায় আমার। নিজেটা নিচে মেরে চলে আসো? হ্যাঁ। ওইটাতে আমাদের হয় না, ধরো যে আমাদের চুল কাটতে প্রায় 500-600 করে টাকা লাগে। 500-600? ওই দিয়ে তো আমার 1 মাসের বাজার হয়ে যাবে নি। চাচা, তা তোমার দেখে মনে হচ্ছে খুব কিপটে লোক। কি বললি তুই? কিপ্টে বললি কেন? হ্যাঁ, কিপ্টে বললি কেন? চাল আর বাঙালি। কি বললি? চাচা চাচা, কি করবি না তুই, কি করবি? তোর চাচা হয়ে তো ভালো হইলো। কি হয়েছে তোর? এই, কি হয়েছে? ও চাচা, চাচা ছাড়েন চাচা, চাচা কি চাচা, চাচা শিক্ষা দেবো না, শিক্ষা চাচা দেবো। গো, এই, 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 দাঁড়া, দাঁড়া, দাঁড়া। চাচা গো, চাচা, চাচা আজকের মতন ছেড়ে দেন চাচা, রাজু না চাচা, চাচা ছেড়ে দেন চাচা। হ্যাঁ চাচা, চাচা, ও চাচা ছেড়ে দেন চাচা, চাচা ছেড়ে দেন চাচা। হ্যাঁ চাচা, চাচা চাচা এবার ছাড়েন চাচা, ওইটা ছাড়েন। বল। চাচা আমি তো আপনার সেরকম কিছু বলিনি, তো চাচা আমার ক্যাবটা কই? আবার ক্যাপ্টেন বলছিস? চাচা গো ক্যাব রাখো। তোর মনে মার হয়নি। তোর তো আমার মানে হচ্ছে না, দেখি তো আশেপাশে কেউ আছে নাকি? ভাইস্তে, এমনি আয় রে, এমনি আয়, এমনি আয়। তুই আমার বাড়ি যাস নে। চাচা আবার কাক ডাকলেন চাচা? এই, চুপ করে বসে থাকবি। চাচা কি হয়েছে? এই, এদিকে আয়। এই না, এই পুটা থেকে এসেছে, বুঝছিস আমার মতন নুনু। আমার মতন কিপ্টে। এই কি করা দরকার বল? ওরে শালা নুনু বল। এই দিয়ে না রে, মই না। ওই ওর ধর, ওর পুঙ্গায় ছিলে দাও। আজকের মতন ছেড়ে দেন চাচা, খালো গো চাচা, চাচা চাচা ভাই, দুলা ভাই আজকের মতন ছেড়ে দেন না না। ভাই 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 প্লিজ ছেড়ে দেন ভাই, ভাই ভাই আমার ছেড়ে দেন আজকের মতো, ভাই আর কোনদিন আসবো না ভাই এমনি, ভাই ছেড়ে দেন ভাই। আমার কিপ্টে বলা, আমার আমার নুনু দেখবি খানকে ছেড়ে দাও, তো দেখাচ্ছি মজা আজকে। আহ, আর মন থাকলে গ্রাম প্রকৃতি আর দেখতে আসবো না। বিদেশি ভালো ছিল, একটা কাজ ভালো করেছি, ওই চাষার মাজা ঠাইপে দিয়েছি একদম। আমার যেহেতু আমার দিয়ে বাসে মারা হয়ে গেল, কি যে একটা অবস্থা, শালার সাদা গেঞ্জিটা, সবকিছুর যে কি অবস্থা। যাক, প্রকৃতি মুকৃতি দেখা হইলো, ঠাপও খাওয়া হইলো, একজনের মাথাও ভাঙা হইলো। এবার বাড়ির দিকে যায়, কেউ না ধরলে হইলো আবার। কাছাকাছি মানে মেশিন টেশিন চলছে, যাই গোসল টোসল করে আসি।